আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা ভিএম হচ্ছে আমাদের এরকমভাবে থাকবে যে অন প্রিমিসিসে হচ্ছে আমাদের একটা ভিএম থাকলো আমরা ধরলাম। আ আর এই যে ভিএমটা এই ভিএমটা হচ্ছে আমরা ধরলাম ক্রিয়েট করলাম হচ্ছে ওরাকলে, ওরাকল ভার্চুয়াল বক্সে, হ্যাঁ? ওরাকল ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্সে তাহলে কি আমাদের এই যে ভিএমটা এই ভিএমটা আছে হচ্ছে আমাদের অন প্রিমিসিস, হ্যাঁ? আমাদের হচ্ছে লোকাল যে মেশিন সেই মেশিনের মধ্যে আমাদের হচ্ছে এই ভিএমটা। আর আমাদের হচ্ছে আরেকটা ভিএম যেটা হচ্ছে আমরা এডব্লিউএস এর ইসি2 ইনস্ট্যান্স আ এডব্লিউএস এর হচ্ছে ইসি2 ইনস্ট্যান্স, হুম? এই অ্যা এই ইসি2 ইনস্ট্যান্স এর মধ্যে এ ইসি এডব্লিউএস এর হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের AWS এর EC2 ইনস্ট্যান্স। আমি এটাকে ধরলাম হচ্ছে AWS এর EC2 ইনস্ট্যান্স। EC2, হ্যাঁ? তো হচ্ছে AWS এর EC2 ইনস্ট্যান্স এটা, আর এটা হচ্ছে Oracle এর ভার্চুয়াল বক্স যেটা হচ্ছে আমাদের লোকাল পিসিতে আছে। ধরলাম হচ্ছে আমি আরেকটু আইডেন্টিফাই করে দেই যে হচ্ছে লোকাল, হ্যাঁ? আর এ হচ্ছে ক্লাউড। এখন আমি হচ্ছে ডকারের ওভারলে নেটওয়ার্ক ইউজ করে হচ্ছে আমি এই এই যে এ এই যে হচ্ছে আমার যে এ লোকাল লোকাল যে হচ্ছে ভিএম তার সাথে হচ্ছে এই যে AWS এর EC2 ইনস্ট্যান্স তাদের মধ্যে হচ্ছে একটা কানেকশন তৈরি করব, হ্যাঁ? তো অবশ্যই আমরা আগে দেখছিলাম যে ওভারলে নেটওয়ার্কটা যদি আমাদের ইউজ করতে হয় তাহলে কিন্তু আমাদের ডকারের যে সোয়ার্ম সেটা হচ্ছে অবশ্যই ইউজ করতে হবে, হ্যাঁ? ডকার সোয়ার্ম। সোরামটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তো ওভারলে নেটওয়ার্ক করতে গেলে আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের ওভারলে নেটওয়ার্কটা ইউজ করতে গেলে ডকার সোরাম ইনস্টল ইউজ করতে হবে, হ্যাঁ? আর এখানে হচ্ছে একটা বিষয় যে যেহেতু হচ্ছে আমরা লোকালি একটা ভিএম কে হচ্ছে ক্লাউডে থাকা হচ্ছে EC2 এর সাথে হচ্ছে কমিউনিকেশন করাবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাঝখানে আ মাঝে একটা হচ্ছে আমাদের বলা চলে একটা হাব হিসাবে একটা কিছু ইউজ করতে হবে। যেটা করবে কি আমাদের হচ্ছে এই, এই যে লোকাল যে ভিএম, এই লোকাল ভিএম এর সাথে AWS এর EC2 ইনস্ট্যান্স তাদের মধ্যে একটা টানেলিং তৈরি করবে, হ্যাঁ? আ যেহেতু হচ্ছে আমাদের লোকাল যে ভিএম সেটা অবশ্যই আমাদের হচ্ছে থাকবে কি মানে লোকাল নেটওয়ার্কের মধ্যে, আর ক্লাউডের নেটওয়ার্ক টোটালি ডিফারেন্ট। তো তারা যাতে হচ্ছে ২ টা একই নেটওয়ার্কের মধ্যে আসতে পারে, সেটা করার জন্য অ্যা আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে টেইলস্কেল, হ্যাঁ? টেইল স্কেল। টেইল স্কেলটা হচ্ছে আমরা যদি চাই আমরা হচ্ছে টেইল স্কেলটা নিয়ে যদি বলি, আমরা যদি চাই টেইল স্কেলটা হচ্ছে আমরা উইন্ডোজ এর মধ্যেও হচ্ছে চালাতে পারি। তারপর হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে লিনাক্স এর মধ্যেও হচ্ছে চালাতে পারি। এটা মূলত হচ্ছে আ একটা হচ্ছে টানেল তৈরি করে। যেই টানেলের থ্রুতে হচ্ছে আমরা আমাদের ২ টা মেশিনের মধ্যে হচ্ছে কমিউনিকেশন করাতে পারি। যদি ২ টা মেশিন যদি আলাদা নেটওয়ার্কেও যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কমিউনিকেশনটা করাতে পারি এই টেইলস্কেল ইউজ করে। যখন হচ্ছে আমরা এই টেইলস্কেলটা ইউজ করে হচ্ছে ২ টা ভিএমকে লোকাল ভিএম আর হচ্ছে ক্লাউড ভিএমকে হচ্ছে যখন হচ্ছে আমরা আ কানেক্টেড করতে চাবো, তখন হচ্ছে এই ২ টা ভিএম ২ টা ভিএমই হচ্ছে আমাদের এজ এ একটা লোকাল নেটওয়ার্কের হিসাবে হচ্ছে কাউন্ট হবে, হ্যাঁ? মানে এরকমভাবে লোকাল নেটওয়ার্ক যদি বলি যে এরকমভাবে জিনিসটা হবে যে হচ্ছে ২ টা ভিএমই হচ্ছে আমার সেইম নেটওয়ার্কের মধ্যে হচ্ছে থাকবে। এরকমভাবে হচ্ছে ভার্চুয়ালি জিনিসটা তৈরি হয়। হুম? মানে মূল কথা হচ্ছে এখানে টানেলিং হচ্ছে। আর এই টানেলিংটা করার ফলে হচ্ছে কি আমাদের এই ২ টা ভার্চুয়াল মেশিনই হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আসতেছে। হ্যাঁ? তো তাহলে হচ্ছে আমাদের কি দরকার পড়তেছে? একটা হচ্ছে আমাদের দরকার পড়তেছে Docker Swarm। Swarm মোড হচ্ছে এনেবল করা। আরেকটা দরকার পড়তেছে হচ্ছে আমাদের Tailscale। হুম? আর Docker Swarm তো যেহেতু আমরা ইউজ করতেছি, আর আ এক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে ওভারলে নেটওয়ার্কটাও হচ্ছে ইউজ হবে। হ্যাঁ?
তো এই কয়টা হচ্ছে মূল টপিক আরকি। এই কাজগুলো করার জন্য এইগুলো হচ্ছে করতে হবেই বা থাকতে হবেই। এখন যদি আমি একটু স্লাইডের দিকে যদি যাই, এদিকে ১ম এ যদি একটু বলি যে আমরা যেটা এতক্ষণ যেটা বলছিলাম যে আমরা হচ্ছে একটা EC2 ইনস্ট্যান্স আরেকটা হচ্ছে ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল বক্স, যেটা হচ্ছে একটা আমাদের Oracle ভার্চুয়াল বক্সের মধ্যে হচ্ছে যে লোকাল VM, তাদের মধ্যে হচ্ছে আমরা কমিউনিকেশন করাবো, হ্যাঁ? তো ২ ক্ষেত্রেই হচ্ছে আমরা আমরা হচ্ছে Ubuntu OS হচ্ছে ইউজ করতেছি। Linux এর Ubuntu ডিস্ট্রিটা হচ্ছে ইউজ করতেছি। তো ও তো হচ্ছে তাদের মধ্যে এখন হচ্ছে আমরা কমিউনিকেশন করাবো। এখন যদি নিচে যদি যাই, এই কমিউনিকেশনটা করাইতে গেলে হচ্ছে আমাদের AWS এর ক্ষেত্রে যে সিকিউরিটি গ্রুপ থাকবে, সেই সিকিউরিটি গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো হচ্ছে আমাদের অবশ্যই এনেবল থাকতে হবে, হ্যাঁ? এই পোর্টগুলো হচ্ছে আমাদের এনেবল থাকতে হবে। আর আ আর যদি যাই আমি একটু নিচের দিকে যদি যাই স্লাইডের, তাহলে হচ্ছে এই যে ভার্চুয়াল বক্স বা ভিএম, হ্যাঁ? আ সেই ভিএম এর ক্ষেত্রেও আমাদের হচ্ছে করতে হবে কি? আমাদের হচ্ছে অ্যা এই যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো হচ্ছে আমাদের এনেবল করা থাকতে হবে। হুম? কারণ হচ্ছে আমি এদিক যদি দেখি যে আমি অলরেডি হচ্ছে আগের ভিডিওতে দেখাইছিলাম যে Docker swarm এ যখন হচ্ছে কমিউনিকেশন করতে যায় তখন কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এই পোর্টটা হচ্ছে ইউজ করা হয়। কমিউনিকেশন বলতে হচ্ছে ক্লাস্টার কমিউনিকেশন করতে যখন যায়, ক্লাস্টার যখন বিল্ড করতে যায় তখন হচ্ছে এই পোর্টটা হচ্ছে ইউজ করা হয়। আর নোড টু নোড কমিউনিকেশন করার ক্ষেত্রে হচ্ছে TCP, UDP ২ টা প্রোটোকল ইউজ করা হয় কিন্তু হচ্ছে সেইম পোর্টটাই থাকে। হুম? আর VXLAN যেটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে ভার্চুয়াল এক্সটেনসিবল নেটওয়ার্ক, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে এনেবল করা থাকতে হয়। আর SSH এর থ্রুতে যেহেতু হচ্ছে আমরা আমাদের ভিএম গুলোকে বা হচ্ছে আমাদের যে ভার্চুয়াল মেশিন গুলোকে আমরা অ্যাক্সেস করব, তাই হচ্ছে SSH এর যে পোর্ট আছে 22 সেটা হচ্ছে অবশ্যই অ্যালাউ করা থাকতে হবে, হ্যাঁ? আর এখন যদি আমি আরেকটু নিচে যাই আমার স্লাইডের, উম এখানে হচ্ছে এই ডকার ইনস্টল করার হচ্ছে যে কমান্ডগুলো সেগুলো হচ্ছে দেওয়া আছে। আর টেলিস্কোপ সেটআপের ক্ষেত্রে আমাদের হচ্ছে EC2 ইনস্ট্যান্সের জন্য যেই কমান্ড আমার হচ্ছে ভিএম এর জন্য মানে লোকাল যে ভিএম তার জন্য হচ্ছে সেম কমান্ড। এখানে কাল দিয়ে হচ্ছে এই কমান্ডটা দিলে হচ্ছে আমার হচ্ছে যেই আমার হচ্ছে যেই এ টেলিস্কেলের যেই হচ্ছে ফাইলগুলো সেগুলো হচ্ছে ডাউনলোড হয়ে হচ্ছে ইনস্টল হবে। তারপর হচ্ছে শুধুমাত্র আমাদের টেলিস্কেলটা হচ্ছে কি করতে হবে? আপ করে দিতে হবে, হ্যাঁ? তো টেলিস্কেল আপ করলেই হচ্ছে আমাদের একটা হচ্ছে ইউআরএল দিবে। ওই ইউআরএল এর থ্রুতে হচ্ছে আমরা ব্রাউজার থেকে যখন হচ্ছে ওই ইউআরএল এ হিট করব, তখন হচ্ছে আমাদের এই টেলিস্কেল অ্যাকাউন্টে যখন লগইন করব, তখন হচ্ছে আমাদের ভিএমটা আমাদের টেলিস্কেলের কনসোল হচ্ছে কানেক্ট হয়ে যাবে, হ্যাঁ? তো এটা যখন হচ্ছে প্র্যাকটিক্যাল করব তখন হচ্ছে অ্যা আরো বেশি ক্লিয়ার হবে। এখন যেহেতু হচ্ছে থিওরিটিক্যাল বলতাছি তাই অনেকের কাছে হয়তো বিষয়টা জটিল মনে হইতে পারে। কিন্তু হচ্ছে ল্যাবটা যখন দেখানো হবে তখন হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যদি যাই যে ভার্চুয়াল মেশিন ভিএমও সেইম হচ্ছে আমাদের সেইম কমান্ড। তারপর হচ্ছে টেলিস্কেল আপ করতে হবে। আর কানেক্টিভিটি যদি আমরা চেক করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ভিএম টু ভিএম হচ্ছে পিং দিয়ে আমরা হচ্ছে কানেক্টিভিটি চেক করতে পারি। এখানে একটা বিষয় যখন হচ্ছে টেইলস্কেলের কনসোলে কানেক্ট হবে তখন কিন্তু টেইলস্কেল হচ্ছে আমাদের ভিএম এর বিপরীতে, হ্যাঁ? সে নিজস্ব একটা আইপি দিবে। আমরা কিন্তু হচ্ছে যখন অ যখন হচ্ছে আমরা ওভারলে নেটওয়ার্কটা ইউজ করব, অ আর প্লাস হচ্ছে যখন হচ্ছে ডকার সোয়ারাম হচ্ছে ইউজ করব, তখন হচ্ছে আমরা ম্যানেজার নোড আর হচ্ছে আমাদের যেই ওয়ার্কার নোড, তাদের মধ্যে হচ্ছে যে কমিউনিকেশন হবে কিন্তু আমাদের হচ্ছে এই টেলিস্কেলের দেওয়া যে আইপি, সেই আইপির থ্রুতে, হ্যাঁ? আমাদের কিন্তু প্রাইভেট আইপি থ্রুতে কিন্তু কমিউনিকেশন হবে না। টেলিস্কেলের কনসোলে যখন কানেক্ট হবে, তখন টেলিস্কেলে হচ্ছে একটা আইপি দিবে প্রত্যেকটা ভিএম এর বিপরীতে। তখন হচ্ছে ওই আইপির থ্রুতে হচ্ছে কমিউনিকেশন গুলো হবে। হুম, এখন যদি আরেকটু নিচে যদি যাই, ডকার সোয়ার্ম সেটআপ এগুলো তো হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখছিলাম ওয়ার্কার নোট হচ্ছে কিভাবে জয়েন করাইতে পারি আমরা টোকেন নেওয়া বিষয়গুলো সেগুলো হচ্ছে অলরেডি আমরা দেখছি। এই যে আমি উপরে যেটা বলছিলাম যে আমাদের যে ভিএম, ওই ভিএম এর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পোর্টগুলো কিন্তু এনেবল করে রাখতে হবে। আমি অলরেডি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে আমরা এই পোর্টগুলো এনেবল করতে পারি বা হচ্ছে আমাদের যে ফায়ারওয়ালটা আছে সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এনেবল করতে পারি। তো ওই ভিডিও দেখলে এই বিষয়টা আরো হচ্ছে ক্লিয়ার হবে।
আর এখন যদি যাই যে কন্টেইনার যে টেস্ট আমরা হচ্ছে যে কন্টেইনার ওই কন্টেইনার গুলো হচ্ছে টেস্ট করতে পারি। এই কমান্ড দিয়ে হচ্ছে আমরা কন্টেইনার গুলো টেস্ট করতে পারবো। তো যেই বিষয়গুলো পরবর্তীতে আছে এই স্লাইডের ওগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যখন করব তখন হচ্ছে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। তো আমরা থিওরিটিক্যাল কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালে যাই, হ্যাঁ? তো ল্যাবটা করলেই হচ্ছে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো ১ম এ হচ্ছে আমি যদি দেখাই যে এখানে যদি আমি যাই আমার ভার্চুয়াল বক্সে, আমার ভার্চুয়াল বক্সের হচ্ছে ১ম যে ভিএম, হ্যাঁ? এই ভিএম যদিও হচ্ছে ২ টা ভিএম রানিং আছে। আমি যদি এই ভিএমটা যদি স্টপ করে দেই, আ আমার এই ভিএমটা আপাতত কোনো কাজে লাগতেছে না। শুধু রিসোর্স ইউজ করতেছে। আমি এটা অফ করে দিলাম, পাওয়ার অফ। এখন ১ম যে ভিএম, এই ভিএম হচ্ছে এই ভিএমটাকে হচ্ছে আমি অ্যাজ ম্যানেজার নোড হিসেবে হচ্ছে ইউজ করব। আর আমি হচ্ছে AWS এর EC2 ইনস্ট্যান্সে হচ্ছে একটা ওয়ার্কার নোড তৈরি করেছি। হ্যাঁ? একটা ওয়ার্কার নোড তৈরি করেছি। আমি যদি একটু রিফ্রেশ যদি দেই, আমার কিন্তু হচ্ছে ওয়ার্কার নোড কিন্তু এখন বর্তমানে রানিং। হ্যাঁ? আমি যদি দেখাই আমার ওয়ার্কার যে নোড, এই ওয়ার্কার নোড কিন্তু বর্তমানে কিন্তু রানিং। তো ওয়ার্কার নোড হচ্ছে রানিং। ওয়ার্কার নোড নোড হচ্ছে একটা পাবলিক API হচ্ছে পেয়েছে। আর এখানে যদি দেখি আরেকটু যে আমার যে ওয়ার্কার নোড, এই ওয়ার্কার নোডের যদি সিকিউরিটি গ্রুপের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পারবো আমরা হচ্ছে এই যে পোর্টগুলো, এই পোর্টগুলো কিন্তু আমার এনাবেল। আমি যদি একটু উম, পাশাপাশি যদি নেই, এটা আর এটা পাশাপাশি নিলে হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হবে। আমি আমার হচ্ছে এই AWS এর EC2 ইনস্ট্যান্সে হচ্ছে যে পোর্টগুলো আমার এনাবেল, আমার কিন্তু হচ্ছে 0 থেকে শুরু করে 65,535 এই যে পোর্ট, এই পোর্টটা হচ্ছে টিসিপি পোর্ট। তো আমাদের হচ্ছে টিসিপি পোর্ট এনাবেল করা থাকতে হবে 2000 মানে হচ্ছে 2377। তো এই পোর্ট আর এই পোর্ট টিসিপি, হ্যাঁ? আর হচ্ছে টুইন 22 যে পোর্ট, এই পোর্ট টিসিপির হচ্ছে এই পোর্টগুলো এনাবেল করা থাকতে হবে। আর আমি AWS এ করছি কি 0 থেকে শুরু করে এই সংখ্যার পর্যন্ত হচ্ছে যতগুলো পোর্ট আছে সবগুলো হচ্ছে আমি এনাবেল করে দিয়েছি, হ্যাঁ? এক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু সিকিউর না। কারণ আমার হচ্ছে যেই পোর্টগুলো লাগতেছে না সেগুলো কিন্তু এনাবেল হয়ে গেছে। আমি যদি চাইতাম সেক্ষেত্রে হচ্ছে এক্সাক্ট আমি হচ্ছে প্রত্যেকটা প্রোটোকলের জন্য হচ্ছে যেই পোর্টগুলো আমাদের দরকার, যেমন হচ্ছে 2377 মানে হচ্ছে 2377 এক্সাক্ট হচ্ছে এই পোর্টটাকেই হচ্ছে এনাবেল করে দিতে পারতাম সিকিউরিটি গ্রুপে, মানে অ্যালাউ করে দিতে পারতাম। সেম টু এই পোর্টের ক্ষেত্রেও কিন্তু আমি হচ্ছে এখানে একেবারে 0 থেকে শুরু করে যতগুলো পোর্ট আছে সবগুলোকে হচ্ছে এনাবেল করে দিয়েছি। আ আর হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমার আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করা দরকার পড়ে নাই। কিন্তু যখন হচ্ছে সিকিউরিটির কথা চিন্তা করব তখন হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের এই যে এক্সাক্ট যে পোর্টগুলো, এই পোর্টগুলো হচ্ছে এনাবেল করে দিতে হবে, হ্যাঁ? অন্য কোনো পোর্ট না। আ তো সেক্ষেত্রে হচ্ছে সিকিউরিটিটা একটু এনহান্স হবে। আর এখন যদি আমি একটু যাই যে অ্যা আমার যে হচ্ছে আমি হচ্ছে আমার যেই EC2 ইনস্ট্যান্স আছে AWS এর EC2 ইনস্ট্যান্স প্লাস হচ্ছে আমার যেই VM লোকালি যে VM সেই ২ টাই কিন্তু হচ্ছে আমি মোবাইল স্ট্রিমের থ্রুতে হচ্ছে আমি টার্মিনাল ইউজ করতেছি SSH এর থ্রুতে। তো এখানে আমি মোবাইল স্ট্রিমে হচ্ছে আমার SSH এর থ্রুতে হচ্ছে আমি টার্মিনালগুলো অ্যাক্সেস নিয়েছি। এখানে হচ্ছে AWS EC2 ইনস্ট্যান্স যেটাকে হচ্ছে আমি ওয়ার্কার নোড হিসেবে হচ্ছে এখানে ডিনোট করছি। আর এদিকে হচ্ছে ম্যানেজার নোড, হ্যাঁ? তো এখানে যদি দেখি যে ম্যানেজার নোডের মধ্যেও কিন্তু আমি হচ্ছে যে পোর্টগুলো আমার দরকার ছিল এনাবেল করা সেগুলো কিন্তু হচ্ছে আমি এনাবেল করে নিয়েছি। আর EC2 ইনস্ট্যান্সের সেটা তো আমি অলরেডি দেখাইলামই। আমার হচ্ছে যে সিকিউরিটি গ্রুপ আছে AWS এর EC2 ইনস্ট্যান্সের সেখানে হচ্ছে আমি এলাও করে নিয়েছি, হ্যাঁ? তো এখন হচ্ছে যেটা করতে হবে শুরুতেই হচ্ছে আমাদের টেইল স্কেলটা হচ্ছে ইনস্টল দিতে হবে, হ্যাঁ? তো এখন হচ্ছে আমাদের ১ম এ যেটা করতে হবে, ১ম হচ্ছে আমাদের যে ২ টা নোড আছে ম্যানেজার নোড আর হচ্ছে ওয়ার্কার নোড, ২ টা নোডের মধ্যেই হচ্ছে আমাদের টেইল স্কেলটা হচ্ছে ইনস্টল দিয়ে হচ্ছে আপ করতে হবে, হ্যাঁ? তো ১ম কাজ কি? ১ম কাজ যদি আমি যদি এখানে একটা নোট যদি করি, আ টেইল স্কেল হচ্ছে টেইল ইনস্টল অ্যান্ড আপ। এটা হচ্ছে আমাদের ১ম টাস্ক।
তো প্রথম টাস্কটা হচ্ছে আমরা করি। আহ, এটা করার জন্য আমরা যদি চাই তাহলে হচ্ছে আমাদের ব্রাউজার থেকে যদি লিখি যে টেইল স্কেল ইনস্টল অবন্তু, এটা দিলে হচ্ছে আমরা হচ্ছে এই টেলিস্কেলের ওয়েবসাইটটা দেখতে পাবো। ওয়েবসাইটে যাওয়ার অপশন, তো সেখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকেও কপি করে নিতে পারি। তো কপি করে নেওয়ার আগে অবশ্যই হচ্ছে আমি যেটা করবো, সুডো এপিটি আপডেট। আপডেট করার পর হচ্ছে আমি এখন টেলিস্কেলের যে কমান্ডটা হচ্ছে আমি কপি করছিলাম টেলিস্কেলের ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে হচ্ছে এন্টারে ক্লিক করে দিব। আচ্ছা, আমার হচ্ছে টেলিস্কেলটা হচ্ছে ইনস্টল হয়েছে। এখন হচ্ছে যেটা করবো, টেলিস্কেলটাকে আপ করবো। তো আপ করার জন্য হচ্ছে এই যে কমান্ডটা আছে সুডো টেলিস্কেল আপ, এই কমান্ডটা হচ্ছে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে হচ্ছে পেস্ট হয়ে যাবে। এখন হচ্ছে এন্টারে ক্লিক করে দিলাম। দেখি টেলিস্কেল হচ্ছে আপ হয় কিনা। এখানে হচ্ছে ফেল টু কানেক্ট লোকাল টেলিস্কেল, ইট ডাজ নট অ্যাপিয়ার টু বি রানিং। আচ্ছা, তো টেলিস্কেলটা হচ্ছে আমার একটু স্টার্ট দিতে হবে। আমি এখান থেকে হচ্ছে টেলিস্কেলটার স্টার্টের কমান্ডটা নিয়ে এন্টার হচ্ছে ক্লিক করি। স্টার্ট হওয়ার পর এখন হচ্ছে আমি টাপ করার ট্রাই করি, দেখি কি হয়। এই যে টেইল স্কেল হচ্ছে আপ হইছে। এখন টেইল স্কেল আপ হওয়ার পরে আমাকে হচ্ছে টেইল স্কেল এরকম একটা হচ্ছে আমাকে আর কি একটা ইউআরএল দিবে। আমার হচ্ছে এই ইউআরএলটা হচ্ছে কপি করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে ইউআরএলটা হচ্ছে কপি করি। আমি সিলেক্ট করে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে ইউআরএলটা কপি হয়ে গিয়েছে। এখন হচ্ছে কপি হওয়ার পরে আমি একটা ব্রাউজারে যাব। যাওয়ার পর হচ্ছে ব্রাউজারে হচ্ছে এই যে ইউআরএল হচ্ছে হিট করব। হিট করার পর হচ্ছে আমি এখন লগ ইন করবো আমার টেলিস্কেলের কনসোলে। লগ ইন করলাম। লগ ইন হচ্ছে হয়েছে। এখন হওয়ার পর এখন বলতেছে যে আমার যে ভিএমটার জন্য হচ্ছে আমি রিকোয়েস্টটা করছি লিঙ্ক হিট করে, ওই ভিএমটা কি হচ্ছে কানেক্ট করবে কিনা। হ্যাঁ, তো ভিএমটা যেহেতু কানেক্ট করবো সেহেতু হচ্ছে কানেক্টে ক্লিক করলাম। এখন এখন যদি ভিজিট দ্য কনসোলে যদি দেই, তাহলে হচ্ছে আমি এই দেখতে পাবো যে ভিএম 1। হ্যাঁ, আর যে আমার যে টেলিস্কেলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যে মেইল, সেই মেইলটা হচ্ছে দেখতে পাবো। এই ভিএম 1, সেই ভিএম 1কে হচ্ছে টেলিস্কেলার আইপি দিছে 100.82.159.97, এই আইপিটা দিছে। তো এটা হচ্ছে কানেক্টেড। তো প্রথম অবস্থায় যদি একটু খেয়াল করেন, প্রথম অবস্থায় কিন্তু আমার যে এই যে ইউআরএলটা আসার পরে কিন্তু আমার যেই টার্মিনালটা, সেটা কিন্তু হচ্ছে মানে ডিটাচ হয় নাই। মানে হচ্ছে তখন হচ্ছে ইউজুয়াল অবস্থা যায় নাই। যখন হচ্ছে কানেক্ট হয়েছে ওই ইউআরএল হিট করার পরে, যখন হচ্ছে আমি কানেক্ট করলাম আমার টেলিস্কেলের কনসোলে, তখন কিন্তু এখন ডিটাচ হয়েছে। আমরা কিন্তু এখন আরো কমান্ড হচ্ছে দিতে পারবো। তো সেম কাজটাই হচ্ছে আমরা এডাব্লিউএস এর মধ্যে করব। এডাব্লিউএস ইনস্ট্যান্সের টার্মিনালে আমরা হচ্ছে সেম, যদি দেখি আমরা চাইলে শিট থেকেও কপি করতে পারি। শিটেও সেম কমান্ডগুলোই আছে। আমি হচ্ছে ওয়েবসাইট থেকেও কপি করতে পারি। আমি হচ্ছে এটা কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে পেস্ট করি। যেহেতু হচ্ছে ইসি2 ইনস্ট্যান্স, সেহেতু হচ্ছে এটা প্রচুর পরিমাণ ফাস্ট আমার লোকাল ভিএম থেকে। তো এখন হচ্ছে আমি টেইল স্কেলটা আপ করব।
তো সেম টু এখানে হচ্ছে আমার হচ্ছে ইউআরএলটা দিছে, আর আমি কিন্তু এখনো কোনো ধরনের কমান্ড করার কিন্তু কমান্ড লেখার মতো কিন্তু কোনো অপশন কিন্তু পাই নাই। এটা হচ্ছে যখন কানেক্ট করব তখন হচ্ছে ডিটেলস হবে। তো আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আমার হচ্ছে কপি হয়ে গেছে। যেহেতু মাউসের রাইট বাটন ক্লিক করছি সেহেতু হচ্ছে এখানে আর কি উপরের কমান্ডটি হচ্ছে বসে গেছে। এটা কোনো সমস্যা না। আমি জাস্ট হচ্ছে ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আগের মতো আমি এই ইউআরএলটাতে হচ্ছে হিট করব, করার পর হচ্ছে কানেক্টে দিলাম। কানেক্টে দেওয়ার পরে হচ্ছে আমি এখন ভিজিট দ্য কনসোলে যদি যাই, আমার কিন্তু হচ্ছে দুইটা ভিএমই কিন্তু সেম সেম হচ্ছে টেলিস্কেলের কনসোল অ্যাড। তার মানে হচ্ছে এখন এই দুইটা ভিএম হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল নেটওয়ার্কের কম্পোনেন্ট হিসাবে হচ্ছে অ্যাক্ট করবে। হ্যাঁ, তো টেলিস্কেল সেম টু এই যে AWS-62 ইনস্ট্যান্স তাকেও হচ্ছে একটা আইপি দিছে। হ্যাঁ, তো আমি যদি চাই, আমি আমি হচ্ছে চাইলে এই দুইটা ভিএমকে হচ্ছে ভিএম থেকে হচ্ছে আমি পিং দিয়ে দেখতে পারবো যে হচ্ছে একটা ভিএম আর একটা ভিএমের সাথে হচ্ছে মানে কমিউনিকেট করতে পারে কিনা। তো আমি হচ্ছে ভিএম1 এর যে আইপিটা যেটা টেলিস্কেল দিছে সেটা হচ্ছে আমি কপি করলাম। কপি করার পরে আমি যে ওয়ার্কার যে ভিএম যেটা হচ্ছে আমার ক্লাউডে আছে সেটাতে হচ্ছে যাওয়ার পরে আমি পিং যদি করি আমার ভিএম1 যেটা হচ্ছে আমার অন প্রিমিসিসে আছে সেটাতে পিং পিং করলে আমি হচ্ছে দেখতে পাবো যে পিং হচ্ছে পাচ্ছে। হুম, তার মানে হচ্ছে দুইটা ভিএম এর মধ্যে কিন্তু রিচেবিলিটি আছে বা রিচেবিলিটি এখন তৈরি হয়েছে। তো এখন হচ্ছে যেটা করব, যেহেতু হচ্ছে আমাদের দুইটা ভিএম এর মধ্যেই কিন্তু আমার হচ্ছে টেলিস্কেল ইনস্টল দেওয়া শেষ। তো যেহেতু হচ্ছে আমরা ওভারলে নেটওয়ার্ক ইউজ করব, তো ওভারলে নেটওয়ার্ক ইউজ করার প্রথম শর্তই হচ্ছে আমাদের ডকার সোয়ার্মটা হচ্ছে থাকতে হবে। তো ডকার সোয়ার্মটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ইনস্টল ডকার সোয়ার্ম। হ্যাঁ, তো ডকার সোয়ার্মটা হচ্ছে আমি এখন ইনস্টল দিব। তো ডকার সোয়ার্ম ছাড়া যদি হচ্ছে আমি ওভারলে নেটওয়ার্কটা যদি তৈরি করতে যদি চাই তাহলে কিন্তু হচ্ছে আমাকে ওভারলে নেটওয়ার্কটা কিন্তু তৈরি করতে দিবে না। হ্যাঁ, তো এটা যদি আমি একটু দেখাই যে ধরলাম হচ্ছে আমার ম্যানেজার নোডে আমি এখন আছি, এখানে হচ্ছে আমি ডকার সোয়ার্ম কিন্তু এখনো ইনিশিয়েট করিনি। তো ইনিশিয়েট না করা অবস্থায় যদি আমি ওভারলে নেটওয়ার্ক যদি ক্রিয়েট করতে যদি চাই, আমার হচ্ছে পারমিশন চাইছে, কারণ হচ্ছে আমি রুট ইউজার না। তো সুডো দিলাম, সুডো দিয়ে কমান্ডটা দিলাম। এখন হচ্ছে দেখাচ্ছে যে ইউজ ডকার সোয়ার্ম ইনিট। তো ডকার সোয়ার্ম হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে ইনিশিয়েট করতে হবে। তো সেটা ইনিশিয়েট করার জন্য আমি হচ্ছে যেটা করব, একটা কমান্ড হচ্ছে আমি কপি করে আনি আমার শীট থেকে। এখানে হচ্ছে দেখেন কমান্ড টোটাল কমান্ডটা হচ্ছে একটা এরকম যে ডকার সোয়ার্ম ইনিট মানে হচ্ছে ইনিশিয়েট করলো অ্যাড্রেস কিন্তু হচ্ছে আমার টেইল স্কেলের যে আইপি, টেইল স্কেলের কোন আইপি, এই ভিএম এর জন্য টেইল স্কেল যে আইপিটা হচ্ছে দিয়েছে। হ্যাঁ, তো এই ভিএম এর জন্য টেইল স্কেল হচ্ছে আইপি দিছে, এই আইপিটা আমি হচ্ছে এই আইপিটা কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে আমি হচ্ছে এই আইপিটা বসাই দিই। বসিয়ে হচ্ছে এন্টার ক্লিক করলাম, পারমিশন ডিনেট আগের মতো, কারণ হচ্ছে আমি সুডো দেই নাই। তো সুডোটা দেই, সুডো। এখন হচ্ছে এন্টারে যদি ক্লিক করি, এই যে সুডোর পরে হচ্ছে আমি স্পেসটা দেইনি, আবার সুডোর পরে হচ্ছে স্পেসটা দিতে হবে। এখন যদি এন্টারে ক্লিক করি আমার কিন্তু হচ্ছে টোকেন কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, আমার ওয়ার্কার নোট হচ্ছে জয়েন যাতে করতে পারে সেজন্য হচ্ছে আমার হচ্ছে টোকেনটা দিয়ে দিছে। হ্যাঁ, তো আমি প্রথমে একটা কাজ করি যে একটু দেখি যে ডকার নোড এলএস আমার হচ্ছে কি কি নোড আছে। ডকার ডকার নোড এলএস পারমিশন ডিনেট আগের মতো সুডো। এটা একটা ঝামেলা, বারবার হচ্ছে সুডো সুডো দিতে হচ্ছে। এখানে হচ্ছে আমার একটা নোডে আছে যেটা হচ্ছে আমার ভিএম1, আমার হচ্ছে লিডার নোড যেটা হচ্ছে আমার ম্যানেজার নোড হিসেবে কাউন্ট হবে। তো আমি আমার যেই হচ্ছে ওয়ার্কার নোড সেটা কানেক্ট করার জন্য আমি হচ্ছে এই এতটুকু হচ্ছে কপি করে নিব। কপি করে নিয়ে যেহেতু হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করছি সেহেতু হচ্ছে নিচে এটা চলে এসেছে আবার। তো এটা কেটে দিলাম। এখন হচ্ছে ওয়ার্কারে নোডে গেলাম, আমি কিন্তু এখন আছি কোথায়, ওয়ার্কার নোডে, মানে যে নোডটাকে হচ্ছে আমি ওয়ার্কার নোড হিসেবে ডিনোট করব সেটাতে হচ্ছে আসি। এটা টার্মিনালে হচ্ছে আমি জাস্ট ওই কমান্ডটা পেস্ট করে দিলাম। হ্যাঁ,
তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে ডকার, আমার হচ্ছে এই যে ইনস্ট্যান্স আছে, EC2 ইনস্ট্যান্স, এর মধ্যে কিন্তু আমি কিন্তু ডকার কিন্তু ইনস্টল দিইনি। তো সোয়ার্ম যেহেতু হচ্ছে ডকারের কম্পোনেন্ট, তো সোয়ার্ম ইনস্টল করতে গেলে হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের ডকারটা কিন্তু থাকতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা করব, আমার হচ্ছে ডকারটা আমি এখানে এই এই যে EC2 ইনস্ট্যান্স এটাতে হচ্ছে ইনস্টল করে নেব। তো আমি হচ্ছে প্রথম হচ্ছে আমার ইনস্ট্যান্সটাকে হচ্ছে আপডেট করি। অনেক ফাস্ট। তো আপডেট শেষ। এখন এখন যদি আমি আমার যেই ডকার যে ফাইলগুলো সেগুলো যদি আমি হচ্ছে ইনস্টল করি ডাউনলোড দিয়ে। উম, আমি যদি একটা জিনিস যদি দেখি, সিস্টেম ডকার, আমার কিন্তু হচ্ছে ডকারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যদি আমি একটু দেখি, বর্তমানে ডকার কিন্তু রানিং দেখাচ্ছে। আমি একটু যদি দেখি যে আমি আবার হচ্ছে এই যে এই যে হচ্ছে কমান্ডগুলো আছে, সেই কমান্ডগুলো হচ্ছে সিলেক্ট করে যদি আমি কপি যদি করি, তো কপি করলে আমি এখানে যদি পেস্ট করি কমান্ডটা, দেখি এখন কি হয়। পারমিশন ডিনাইড। তো সেক্ষেত্রে হচ্ছে আবার সুডো দিতে হবে। সুডো। এখন দেখি যে কানেক্ট হয় কিনা। তো কানেক্ট হয়েছে। দিস নোট নোট জয়েন অ্যাজ এ সোয়ার্ম অ্যাজ এ ওয়ার্কার। তো ওয়ার্কার ওয়ার্কার নোড হিসাবে হচ্ছে জয়েন হয়েছে। আমি যদি যাই ম্যানেজার নোডে, ম্যানেজার নোডে আমি আমি হচ্ছে এই কমান্ডটা সরাই দেই। যেহেতু কপি করছিলাম সেহেতু রাইট বাটন ক্লিক করার পর এখানে হচ্ছে বসে গিয়েছিল। এখন আমি লিখি যদি ডকার নোট এলএস, আবার পারমিশন ডিনাইট, কারণ হচ্ছে সুডো দেয়নি, সুডো। তাহলে দেখতে পাবো যে আমার যে ওয়ার্কার যে নোটটা, ওয়ার্কার নোটের হচ্ছে নেম হচ্ছে এত, যেটা হচ্ছে আমার এই ইসি ইনস্ট্যান্সের নেম, হ্যাঁ। তো হচ্ছে এই এত, এটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোট। যেহেতু হচ্ছে ম্যানেজার স্ট্যাটাসের পাশে লিডার আছে, কিন্তু ওয়ার্কার নোডের হচ্ছে পাশে কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোট, হ্যাঁ। তার মানে কি, তার মানে কিন্তু হচ্ছে আমাদের এই সোয়ার্ম কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর ইভেন হচ্ছে ওয়ার্কার নোড হচ্ছে আমরা সাকসেসফুলি হচ্ছে আহ, তৈরি করতে পারছি। তো আমি হচ্ছে টেল স্কিল ইউজ করে হচ্ছে অন প্রিমিসিসে থাকা ভিএম কে হচ্ছে ম্যানেজার নোড, আর হচ্ছে ক্লাউডে থাকা ভিএম কে হচ্ছে আমি অ্যাজ এ ওয়ার্কার নোড হচ্ছে আমি ডিনোট করতে পেরেছি। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আহ, আমি একটা ওভারলে নেটওয়ার্ক তৈরি করব। ওভারলে নেটওয়ার্ক হচ্ছে প্রথমে তৈরি করব আমার ম্যানেজার নোডে। কারণ হচ্ছে আমি কিন্তু এখন সকল যে কাজগুলো আছে, যেহেতু সোয়ার্ম হচ্ছে আমি ইনস্টল দিছি, তো ম্যানেজার নোড থেকে হচ্ছে আমি নেটওয়ার্ক তৈরি করব। তারপর হচ্ছে আমার যেই কন্টেনারগুলো আছে সেগুলো হচ্ছে তৈরি করব। সকল কিছু হচ্ছে এখন ম্যানেজার নোড করবে। ম্যানেজার নোড হচ্ছে টোটালি এগুলো করার হচ্ছে জন্য পারমিটেবল। তো আমি এখন একটা ওভারলে নেটওয়ার্ক তৈরি করব। তো আগের মতো হচ্ছে তোমাকে সুডো পারমিশন হচ্ছে দিতে হবে। সুডো পারমিশন দিলাম। আমার আমার হচ্ছে একটা হচ্ছে ওয়ালে নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমি যদি ক্লিয়ার করে যদি দেই, ক্লিয়ার করে আমি যদি একটু ফন্টটা বড় করি, এখন যদি দেই ডকার
নেটওয়ার্ক এলএস, আবার পারমিশন ডিনাইড, আমি হচ্ছে সুডো দেই সুডো, তাহলে দেখতে পাবো যে হচ্ছে মাইনেট নামে হচ্ছে আমার একটা ওয়ারলে নেটওয়ার্ক তৈরি হয়েছে। হ্যাঁ, আর স্কোপ হচ্ছে কি সোয়ান। হ্যাঁ, তো এখন হচ্ছে যেটা করব যে আমি একটা ছোট একটা একটা হচ্ছে কন্টেনার তৈরি করব। তো সেটা করার জন্য হচ্ছে আমি ম্যানেজার হচ্ছে নোডের মধ্যে আমি হচ্ছে কন্টেনারটা তৈরি করব ম্যানেজার নোডের জন্য। তো আমি কপি করলাম কমান্ডগুলো হচ্ছে আমার স্লাইডে আছে, আমি হচ্ছে সেখান থেকে কপি করলাম। এখানে যদি দেখাই যে ডকার সার্ভিস হচ্ছে ক্রিয়েট হবে, একটা সার্ভিস ক্রিয়েট হবে, যার নেম হবে টেস্ট এডাব্লিউএস। আমি যদি চাই এখানে হচ্ছে নেম হচ্ছে চেঞ্জ করতে পারি, আমি শুধু হচ্ছে দেই টেস্ট। তারপর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে মাইনেট, যেটা হচ্ছে আমরা রিসেন্টলি তৈরি করছি ওভারলে নেটওয়ার্ক। আর এখানে হচ্ছে নোডের যে রোল কি হচ্ছে ম্যানেজার, তার মানে হচ্ছে আমার যে এই সার্ভিসটা তৈরি হবে সেই সার্ভিসটা হচ্ছে আমার ম্যানেজার নোডের মধ্যে থাকবে। তো আমি হচ্ছে ওকেতে ক্লিক করি, ক্লিক করার পর এন্টার যদি ক্লিক করি, আহ, এখানে হচ্ছে এক লাইনে নিয়ে আসলাম। এই পরে হচ্ছে স্ল্যাশ যে ছিল, এই স্ল্যাশ থাকার কারণে এরকম হচ্ছে অ্যারো সাইন চলে এসেছিল। আমি হচ্ছে এখন আবার এন্টার ক্লিক করি। এখানে হচ্ছে একটা আর্গুমেন্ট চাচ্ছে এক্সট্রা। সেই আর্গুমেন্টটা হচ্ছে আমি কিন্তু ইমেজের নাম কিন্তু দেইনি। হ্যাঁ, যে কোন ইমেজ দিয়ে হচ্ছে আমার যে সার্ভিসটা তৈরি হবে। তো ইমেজ দিব হচ্ছে অ্যালপাইন, আমি ছোট একটা ইমেজ নিলাম অ্যালপাইন। তো এন্টারে যদি ক্লিক করি পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে সুডো হচ্ছে আমি দেই নাই। তো সুডো দেই, আবার সুডো। এখন যদি আমি দেই, দেখি কি হয়। এই যে আমার হচ্ছে সার্ভিসটা হচ্ছে রেডি হচ্ছে, প্রিপেয়ারিং। তো আমি যদি একটু এদিকে নোট দিয়ে রাখি, পরবর্তীতে আমরা করলাম কি, থার্ড নাম্বারে হচ্ছে আমরা ওভার নেটওয়ার্ক হচ্ছে তৈরি করলাম। নেটওয়ার্ক, হ্যাঁ, ক্রিয়েট ওভার নেটওয়ার্ক। আর ফোর্থ হচ্ছে আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি আমি হচ্ছে সার্ভিস ক্রিয়েট করতেছি। তো সার্ভিস ক্রিয়েট করতেছি, এই এই যে হচ্ছে আহ, চারটা যে অপশন বা স্টেপ, এই চারটা স্টেপে হচ্ছে আমি কাজগুলো হচ্ছে করতেছি। হ্যাঁ, তো এখানে যদি দেখি যে ডিটেক্ট টাস্ক ফেইলার, আচ্ছা দেখি কি হয় শেষ পর্যন্ত। প্রিপেয়ারিং প্রোগ্রেস, আচ্ছা রেডি। বারবার ট্রাই করতেছে। আচ্ছা আমি আবার একটু কমান্ডটা দেই। কমান্ডটা যদি আমি এক লাইনে যদি আনি, এখানে হচ্ছে আমার সার্ভিসের নেম, ক্রিয়েট সার্ভিসের নেম হচ্ছে টেস্ট। হ্যাঁ, নেটওয়ার্ক হচ্ছে মাইনেট, যেটা হচ্ছে আমি তৈরি করছি। আর নোট রোল হচ্ছে ম্যানেজার, মানে ম্যানেজারে হচ্ছে তৈরি হবে। আর ইমেজ নিবে হচ্ছে অ্যালপাইন। তো আবার এন্টারে ক্লিক করি, দেখি কি হয়। টেস্ট টেস্ট অলরেডি এক্সিস্ট, কারণ হচ্ছে অলরেডি আমার টেক্সট যে সার্ভিসটা সেটা হচ্ছে তৈরি হয়েছে। আমি যদি দেখাই, একটু আমি ক্লিয়ার করে নিই। এলএস, সরি, আবার হচ্ছে সুডো পারমিশন দিতে হবে। এই যে আমার কিন্তু একটা সার্ভিস কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তো যদিও হচ্ছে রেপ্লিকা ওয়ান, আচ্ছা সার্ভিস তো আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, তো সার্ভিস যেহেতু তৈরি হয়েছে, তো হচ্ছে আমাদের ম্যানেজার নোডের একটা সার্ভিস তৈরি হয়েছে। তো আমরা এখন যেটা করব, ওয়ার্কার নোডের জন্য হচ্ছে আমরা একটা সার্ভিস তৈরি করব। তো আমরা হচ্ছে সেম যে কমান্ডটা কিছু হচ্ছে এডিট করে টেস্ট এখানে দেই হচ্ছে ওয়ার্কার। হ্যাঁ, যেই সার্ভিসটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়ার্কার নামে হচ্ছে তৈরি হবে।
নেটওয়ার্ক হচ্ছে মাইনেট, যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। আর হোস্ট নেম কি আমাদের, হোস্ট নেম কিন্তু হচ্ছে আমাদের এই ওয়ার্কানোরের হোস্ট নেম কি, হোস্ট নেম হচ্ছে আমাদের এই হোস্ট নেম কিন্তু হচ্ছে আমাদের এই এটা, হ্যাঁ। আমি হচ্ছে একটু কপি করে হচ্ছে ক্যান্সেল দেই, দেখি কি হয়। ক্যান্সেল দেই। হোস্ট আমাদের কিন্তু এই ওয়ার্কানোরের হচ্ছে যে নেম কিন্তু এই যে এটা, হ্যাঁ। আমরা যদি চাই নেম দিয়েও হচ্ছে আমাদের সার্ভিসটা ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে রোল দিয়েও হচ্ছে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ। তো এখানে যে যদি আমি আবার যদি কমান্ডটা যদি নেই কপি করে, আমার সিলেক্ট থেকে কপি করে নিয়ে আমি এখানে দেই হচ্ছে কিছু চেঞ্জ করি, এখানে দেই হচ্ছে ওয়ার্কার, টেস্ট ওয়ার্কার। আর এখানে হচ্ছে নোট 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 রোলে যদি আমি যদি দেই এইভাবে, আমি যদি রোল দিয়ে যদি করি, রোল রোল কি, রোল হচ্ছে আমার ওয়ার্কার। আমি যদি ওকেতে যদি ক্লিক করি, দেন হচ্ছে আমার কোন ইমেজটা ইউজ করবে, অ্যালপাইন। পারমিশন ডিনেট, কারণ হচ্ছে আমি সুডো কমান্ডটা দেই নাই। আমি হচ্ছে সুডো কমান্ডটা দিই, সুডো, এন্টার ক্লিক করি, দেখি কি হয়। আমি তো অ্যালপাইন বানানটা কিন্তু বলতেছি না, এই কারণে সমস্যা হচ্ছে। অ্যালপাইন, এল পি আই এন, এই কারণে ও বারবার ট্রাই করতেছে কিন্তু এরকম কোনো ইমেজ পাচ্ছিল না। অলরেডি এক্সিস্ট, আচ্ছা। তো অলরেডি হচ্ছে আমাকে দেখাচ্ছে যে এই নামের হচ্ছে টেস্ট ওয়ার্কার নামে হচ্ছে আমার হচ্ছে নোট অলরেডি এক্সিস্ট করে। তো হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে সার্ভিসটা হচ্ছে আগে রিমুভ করে নিই, মানে যেই সার্ভিসটা দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট করে, তো সেই সার্ভিসটা হচ্ছে আমি প্রথমে রিমুভ করে নিই। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে সার্ভিসটা যেটা অলরেডি দেখাচ্ছে যে এক্সিস্ট, সেটা হচ্ছে রিমুভ করব। তো সেটা রিমুভ করার জন্য হচ্ছে যেটা করব, সুডো ডকার সার্ভিস এলএস। আমার হচ্ছে এই যে টেস্ট ওয়ার্কার যে সার্ভিসটা, সেটা হচ্ছে রিমুভ করতে হবে। সেটা রিমুভ করার জন্য ডকার সার্ভিস, অবশ্যই সুডো দিতে হবে, নাহলে আবার হচ্ছে পারমিশন চাইতে পারে। ডকার সার্ভিস আরএম। আমি হচ্ছে সার্ভিসের যে নেমটা, ওই নেমটা হচ্ছে দিয়ে দিতে পারি, আমি হচ্ছে নেম দিয়েও দিতে পারি, বা হচ্ছে এই যে আইডি আছে, আইডি দিয়ে হচ্ছে হচ্ছে ডিলিট করতে পারি। তো আমি নেম দিয়ে ডিলিট করলাম, আমার হচ্ছে সার্ভিসটা চলে গেল, হ্যাঁ। এখন যদি আমি দেখি এলএস, আমার কিন্তু হচ্ছে একটাই মাত্র সার্ভিস আছে, হ্যাঁ। তো আমি হচ্ছে এখন আমি হচ্ছে সার্ভিসটা হচ্ছে আবার তৈরি করব। আমি এখানে এই এটার ক্ষেত্রে হচ্ছে ইমেজটা একটু চেঞ্জ করে দেই, এই জিনিসটা হচ্ছে আমি দেই, হ্যাঁ। দেওয়ার পর হচ্ছে শুধুমাত্র আমি ইমেজ চেঞ্জ করলাম, মানে আমার যে সার্ভিসটা এখন তৈরি হবে সেটা হচ্ছে ইনজিনেক্স ইমেজ দিয়ে তৈরি হবে। তো আমি টেস্টিং পারপাসে সেহেতু হচ্ছে ইনজিনেক্স ইমেজ দিয়ে হচ্ছে তৈরি করার ট্রাই করি, দেখি কি হয়। হুম। এখন যদি দেখি যে এলএস দিয়ে আমার কিন্তু দুইটা সার্ভিস, হ্যাঁ। দুইটা সার্ভিস। আর আমি যদি একটু দেখি যে আমার যে ওয়ার্কার নোট, সেই ওয়ার্কার নোটে যদি যাই, আমি একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে আমি একটু ফন্টগুলো যদি বড় করি, বড় করার পর যদি দেই যে ডকার পিএস হাইফেন এ, পারমিশন ডিনেক্ট, আমার সুডো সুডো দিতে হবে, সুডো। এই যে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু হচ্ছে এই এনজিনিএস কিন্তু ক্রিয়েট করছিলাম ম্যানেজার নোডে। তো আমার যে ওয়ার্কার নোড, যেটা হচ্ছে আমার ইসি2 ইনস্ট্যান্স ক্লাউডের, সেখানে কিন্তু হচ্ছে তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তো এদিক দেখতে পাচ্ছি যে টেস্ট ওয়ার্কার, হুম। কত সেকেন্ড আগে, আমার হচ্ছে 31 সেকেন্ড আগে ক্রিয়েট হয়েছে স্ট্যাটাস, আপ স্ট্যাটাস হচ্ছে
52 সেকেন্ড। তো আমি যদি পিএস যদি দিই তাহলে দেখতে পারবো যে বর্তমানে রানিং আছে, এখন হচ্ছে 1 মিনিট হয়ে গেছে, আপ অ্যাবাউট এ মিনিট। তো আমরা হচ্ছে যেটা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা অন প্রিমিসিসে থাকা ভিএম আর হচ্ছে ক্লাউডে থাকা একটা ভিএম বা হচ্ছে ইনস্ট্যান্সের মধ্যে হচ্ছে কানেকশন এস্টাবলিশ করে ডকারের ওভারলে নেটওয়ার্ক থ্রু হচ্ছে আমার সোয়ার্ম ইউজ করে আমি হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ করতে পারি, এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমরা সোয়ার্মটা হচ্ছে ইউজ করতে পারি, এর সাথে হচ্ছে ওভারলে নেটওয়ার্কটা। আহ, এর আগে হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা অন প্রিমিসিস যে দুইটা ভিএম তার মধ্যে করছিলাম, আর আজকে হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে ভিএম, লোকাল ভিএম আর হচ্ছে ক্লাউড ভিএম, হ্যাঁ, বা ইনস্ট্যান্স, এই দুইটার মধ্যে। তো আশা করি হচ্ছে ভিডিওটা দেখলে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হবে, আর কিভাবে হচ্ছে কাজগুলো করে আশা করি প্র্যাকটিক্যালি যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে সহজেই বুঝতে পারবেন। থ্যাংকস।